আল্লাহকে পাওয়ার জন্য তিনটা পদ্ধতির মাধ্যমে তাকে শ্রম দিতে হবে। তিন পদ্ধতির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব। ওই তিন মাধ্যমের এক নম্বর নাম হলো মুজাহাদা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার প্রচেষ্টা। দুই নম্বর মাধ্যমের নাম হলো মুরাকাবা। আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতে হবে, সাধনা করতে হবে। তিন নম্বর পদ্ধতির নাম হলো মুশাহাদা। মুজাহাদা, মুরাকাবা, এই দুই স্কেল অর্জন করার পর চূড়ান্ত শিখরে যে মাধ্যম, সেটার নাম হলো মুশাহাদা। আল্লাহ দর্শন লাভ করা সম্ভব। হযরত আলী আল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আলী, আপনি যে আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহকে আপনি দেখেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে আমি দেখি, আমি আল্লাহর ইবাদত দেখে দেখে তার পালন করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারকের মধ্যে তীর বেঁধে গেল। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক থেকে তীর বের করা যায়। সকলেই সিদ্ধান্ত নিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবেন, কেবলমাত্র তখনই সম্ভব তার পা মুবারক থেকে তীর বের করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর আল্লাহর সাথে তার মহব্বতের এমন বন্ধন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম তার পা মুবারক থেকে তীর বের করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন না যে কখন তার পা থেকে তীর বের করা হয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত। আল্লাহ তাআলার সাথে তাদের এমন মহব্বতের সেতু বন্ধন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সাহাবায়ে কেরামদের প্রশংসা করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যারা আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিলের জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলাকে তারা আবার পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের চোখই আল্লাহর চোখ, তাদের হাতই আল্লাহর হাত। এটা এইভাবেই সম্ভব, যার মাধ্যম হলো ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া এই দুই পুঁজি নিয়ে যদি আগায় যান, তবে আল্লাহর মারিফত লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান আর ওই তাকওয়া এই দুই পুঁজি নিয়ে যারা আগায় যায়, তারাই আমার কাছে দামি। এই জন্য আসুন, ঈমান তো অর্জন করেছি, এখন একটু তাকওয়ার পথে চলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফতের অবস্থান কেমন ছিল? নবী 4 রাকাত নামাজে সোয়া 6 পারা কোরআন তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, কান্না করেছেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিন শুধু 5 ওয়াক্ত নামাজ না, সাথে আরো 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আরো 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। এইভাবে আউলিয়া কেরাম, ওলি আল্লাহগণ আল্লাহকে পাওয়ার জন্য সব সময় মুরাকাবা, মুশাহাদার লাইনে কাজ করেছেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ওই বান্দার দ্বারা ইলহাম এবং কাশফ অর্জন করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের কেমন পাওয়ার দেন, ওলিদের ওই পাওয়ার দ্বারা তারা গোটা বিশ্বকে দেখতে পায়, তারা গোটা বিশ্বকে উদ্ভাবন করতে সক্ষম।
এই পুঁজি যদি অর্জন করতে চাও লাগবে বান্দা তোমাকে তাকওয়া।